এই প্রচণ্ড গরমে দই খেতে কার না ভালো লাগে বলো তো? তো সেই দই যদি আমরা ঘরেই বানিয়ে ফেলি খুব সহজেই, তো কেমন হয় বন্ধুরা? তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। আজ আমি টক মিষ্টি মিষ্টির দোকানের মতন টক দইটা তৈরি করে নেব। মিষ্টির দোকানে কিন্তু দইটা খুব বেশি টক হয় না, সামান্য ওতে মিষ্টিও থাকে। তো সেইভাবেই আজ আমি টক মিষ্টি দইটা তৈরি করে নেব। তো চলো, প্রথমে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে অনেকক্ষণ টাইম নিয়ে। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, জাল দিতে দিতে দেখো অনেকটাই কমে গেছে। প্রায় এই দুধটাকে আমি 300 মতন করে নেব। এবার ভালো করে জাল দিতে হবে এইভাবে। এইবারে দেখো এর মধ্যে আমি 2 চামচি পরিমাণ চিনি দিয়ে দিলাম, খুব অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব, দুধটাকে জাল করে নেব। তো ভালো করে জাল দেওয়ার পরে এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আরও 2 চামচি পরিমাণ চিনি নিয়ে নেব। 2 চামচিরও একটু কম দিয়েছি, তো 2 চামচি দিলেও অসুবিধা নেই। তো ভালো করে দেখো চিনিটাকে নেড়ে চেড়ে আমি ক্যারামেল করে নিলাম। এবারে এই চিনির মধ্যে আস্তে আস্তে দুধটাকে ঢেলে মিশিয়ে নেব। এটা আমি যেহেতু মিষ্টি দই করছি না, তো তার জন্যে আমি অল্প করেই নিয়েছি চিনিটাকে। এটা আমি টক মিষ্টি দইটা তৈরি করব, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার পছন্দ মতন আমি মিষ্টি দিয়ে করে নিচ্ছি। তো দেখো পুরো টকও হবে না, আবার পুরো মিষ্টিও হবে না। তো খুবই সামান্য চিনি দিলাম, এবারে এই ঘন দুধটাকে ঢেলে দিলাম ওর মধ্যে। এবারে দেখো আমি একটু 2 চামচি পরিমাণ মতো মিষ্টি দই নিয়ে ফেটিয়ে নিলাম। যেহেতু টক মিষ্টি দই, তো তার জন্য এখানে আমি মিষ্টি দইটাই ব্যবহার করলাম। ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব দুধটাকে। দেখো দুধটাকে মিশিয়ে দিয়েও আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নেব। তো দেখো ভালো করে এইভাবে নাড়তে হবে যাতে উপরটায় ফেনা জন্মায়। এবারে ফেনা জন্মালে কি দইটা খুব সুন্দর হবে আর দেখতেও তোমার উপরটা বেশ ভালো লাগবে। এবার এখানে আরও একটু দই নিয়ে আমি এই বাটিটাকে মালসাটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে এর থেকে কোনো তোমার বালি ভাব না ওঠে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দই পাতার সময় কিন্তু এটাকে মুছে নিতে হয়, জলে ভেজানোর দরকার নেই। এবারে দেখো দুধটাকে দিয়ে দিলাম। এবারে এরপরে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ অন্ধকার জায়গায় বা গ্যাসের পাশেই আমি রেখে দেব। তোমরা চাইলে অন্ধকার জায়গায়ও রাখতে পারো। এর উপরে ভারী জিনিস চাপা দিতে হবে। আমি ভারী একটা কাঁসার থালা এরপরে চাপা দিয়ে তার উপরে নোড়া দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি রেখে দেব প্রায় রাতে। আমি এই যে সাইডে রেখে দিলাম গ্যাসের পাশে, পরের দিন সকালে তুলে নেব। তোমরা চাইলে 7-8 ঘন্টাও রেখে দিতে পারো। দেখো পরের দিন আমাদের দইটা কতটা সুন্দর হয়েছে দেখে নিচ্ছি। তো দেখো কত সুন্দর উপরে ফেনা ভাব আছে আর কত সুন্দর দইটা তৈরি হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে, না মিষ্টি না খুব টক। তো টক মিষ্টি আমাদের দই খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম নিজের পছন্দ মতন। তোমরাও চাইলে তোমাদের পছন্দ মতন বানিয়ে নিতে পারো এইভাবে। তো অবশ্যই করে তোমরা ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।